বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই পবিত্র সমাপনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, খোলাফায়ে রাশিদিন, দূর দূরান্ত থেকে আগত আশিকার ভক্তবৃন্দ, অত্র এলাকাবাসী, পর্দার আড়ালের মা ভগ্নী, সর্বস্তর অবগত জনসাধারণের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা অত্যন্ত মূল্যবান কথা শুনলেন। এই পর্যায়ে আমি আপনাদের সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য সমবেত হয়েছি। আমার জন্য দোয়া করবেন। আমার কথার ভিতরে মনে কষ্ট পেলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমরা কোনো কিছু জানা থেকে শুরু করলে বুঝতে পারি। শুরুটা যদি জানা থেকে হয় তাহলে সহজেই বোঝা যায়, নাকি? আর যদি অজানার থেকেই শুরু করি তাহলে আমাদের পুরো বক্তব্যটাই সময়টাই অজানাই থেকে যায়। যেমন আমি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, বর্তমানে কর্মরত আছি। তো একটা ছেলে যখন বয়স তার 5 বছর কিংবা 6 বছর আমার স্কুলে যায়, তাকে যদি প্রথমে অজানা বিষয়টা দিই তাহলে পরের দিন কিন্তু সে আর স্কুলে আসবে না। তো তাকে আমরা জানা থেকে শুরু করি। তো ঠিক এরকম ভাবে আপনাদের জানা থেকে শুরু করতে চাই। আপনারা জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 2টা জিনিস রেখে গেছে। তারাই আমি তোমাদের জন্য 2টা বস্তু রেখে গেলাম। এই 2টার বিষয়ে আপনারা সব একমত কিনা? আপনারা একটু একমত হলে হাত উঠে আমাকে জানান তো, নবী কয়টা রেখেছে? 2টা। ধন্যবাদ, আপনারা জানেন, তাই আমি এখান থেকে শুরু করতে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 2টা রেখে গেছে, এটা আমরা বর্তমান পর্যন্ত জানি। আর এই জানা থেকে শুরু করলে আপনার আমার বিরোধ হওয়ার সম্ভাবনা কম, ঠিক না? তো তাই এবারে দ্বিতীয় জানাটা শোনেন। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করেন নাই। তাহলে বিদায় হজের ভাষণে তিনি যখন টোটাল জাতিকে সতর্ক করে যাচ্ছেন, তখন ওইখানে যতগুলা কথা তিনি বলেছেন তা কোরআনের কোনো না কোনো আয়াত হতে হবে। বুঝতে পারলেন? কোরআনের আয়াতের বাইরে তিনি কোনো সতর্ক যদি করে থাকেন ওই পিরিয়ডের ওই লাখ জনতার কাছে, তাহলে তিনি সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াতের পরিপন্থী ঘটিয়েছেন বলে ধরে নিতে পারি, নাকি? আমার কথা বুঝতে পারছেন? তাহলে তিনি কোরআনের আয়াত অমান্যকারী নয়। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াতটা আপনারা এখনই মোবাইল খুলে দেখে নেন। ওহী ব্যতীত তিনি কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না। বিদায় হজের ভাষণে টোটাল জাতিকে তিনি সতর্ক করে গেলেন এবং এটাও বলে গেলেন তারাই আমি 2টা রাখছি। 2টা বিষয় নিশ্চয়ই কোনো না কোনো আয়াতে রহিম। এই পর্যন্ত কোনো মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব এই জাতিকে সেই 2টার বিষয়ে কোন আয়াত এটা কি দেখাইছেন? দেখান নাই। আমি আপনাদেরকে স্বল্প পরিসরে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। সূরা মাইদার 48 নম্বর আয়াত খুলে দেখেন। লিকুল্লি জাআল্লা মিনকুম শরিয়াতা ওয়া মিনহাজা। আল্লাহ বলছে আমি প্রত্যেকের জন্য 2টি জিনিস নির্ধারণ করলাম। জাআল্লা মানে নির্ধারণ করলাম, মিনকুম তোমাদের জন্য। সেই 2টা কি? এটা হচ্ছে শরিয়া, যেটা বিধান, যেটা আইন, যেটা কোরআন। সূরা কাসাসের 85 নম্বর আয়াত খুলে রাখেন। হে মুহাম্মদ, তোমাকে বিধান স্বরূপে কোরআন দান করলাম। তাহলে বিধান, শরিয়ত, আইন যেটা কোরআন, এখানে কোরআন শব্দ আসছে। যদি এখানে কিতাব শব্দ আসতো তাহলে কিতাব, কোরআনও একটা কিতাব, অন্যান্য আরো কিতাব আসতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করে জানিয়ে দিচ্ছে আমি তোমার জন্য বিধান স্বরূপে কোরআন দিলাম। তাহলে তিনি কোরআন রেখেছে, শরিয়া, আইন, কোরআন ওয়া মিনহাজা। আরেকটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। তো এই তো 2টা তিনি রেখে গেল বিদায় হজের ভাষণে। আমরা বিদায় হজের ভাষণ থেকে হাদিস চালু করে দিলাম। হাদিস আমি অমান্য করছি না, ওটাও একটা বিধান হতে পারে। তাহলে হাদিসটা যদি বিধান হিসেবে নিতে হয় তাহলে তো উনি 3টা রেখে গেল বলতে হবে। একটা কোরআন, একটা মিনহাজা, আর একটা হাদিস। তাহলে তো তারা তুমি সালাসাতুন, আমি 3টা রাখলাম, এর কথা আসছে নাকি? তারা তুমি দাঁড়াই আসতে
জায়গাটা জানেন, সেই জায়গা থেকেই এটা পরিষ্কার হয়ে গেল হাদিস তিনি দলিল হিসাবে কাউন্ট করে যান নাই। যদি যাইতো তাহলে এখানে 3 শব্দ আসতো। বুঝা গেছে? হাদিস ক্লিয়ার করেন। দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় আমি যাই। কিছু কিছু লোক আসছে আহলে বায়াত। আহলে বায়াত যদি আপনি নেন তাহলে এখানেও 3 এসে যায়। কোরআন, মিনাজা, আহলে বায়াত এটাও উনি রাখেন নাই। কিছু কিছু লোক বলছে সুন্নাহ, তাহলে সুন্নাত হলেও তো 3 এসে যায়। কোরআন, মিনাজা এবং নবীর সুন্নাত, তাও তো তিনি বলে নাই। এরকম যদি আমরা এখানে আরো যা আছে, আমি অত বিস্তারিত বলতে গেলে সময় পাবো না, তবে আমি আমার গোল পয়েন্ট যেটা সেখানে আমি যেতে চাই, সেটা হচ্ছে এরকম। অনেকেই বলে হাদিসটা যদি দেখে নাও যায়, তাহলে আমরা নবীর অনুসরণ তো করতে চাই, তাহলে নবীর অনুসরণ যদি করতে হয় তাহলে তো আমার হাদিস মানতে হয়, তাই তো? তো নবীর অনুসরণের ব্যাপারটা কেমন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুসরণ করেছেন? তিনি যেটা অনুসরণ করেছেন সেটাই তো আমাকে অনুসরণ করতে হবে, তাহলে তো আমি নবীর অনুসারী হতে পারবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে কাকে, কি সেটা জানেন কি? আপনার সামনে যদি একজন একটা গাড়ি চালাচ্ছে, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, আপনার সামনে একটা মোটরসাইকেল, আপনি কিন্তু ওই মোটরসাইকেলকে অনুসরণ করছেন। রাস্তা ব্যাক হলে সেই ব্যাকে 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 হ্যাঁ যেতে হবে, না হলে আপনি ফাউলটাকে পড়বেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো একটা কিছু ছিল, তিনি তো সেটারই অনুসরণ করেছেন। তো সেইটা কি ছিল? সূরা আন-নামের 50 নম্বর আয়াত খুলে দেখেন, হে মুহাম্মদ, ওই ব্যতীত তুমি কোনো কিছুই অনুসরণ করিও না, নিষেধ করে দিবে আল্লাহ। হে নবী, তুমি ওহী ব্যতীত কোনো কিছুই অনুসরণ করিও না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যখন যে ওহী দিয়েছে সেটা অনুসরণ করেছে। তাহলে আমি যদি নবী অনুসরণ করতে চাই, তাহলে তো নবীর ওহী এই কোরআন অনুসরণ করলে আমার নবীকে অনুসরণ করা হয়ে যায়। তাহলে এখানে ইজমা কিয়াস হাদিসের তো কোনো দরকার নাই। আমি আস্তে আস্তে বলি, অল্প অল্প করে বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাপারটা ছিল সূরা আন-নামের 50 নম্বর আয়াতে প্রমাণ হলো ওহী অনুসরণ করলেই নবীকে অনুসরণ করা হয়। আমার কিছু তরিকতপন্থী আলেম ওলামা মাওলানারা এটা বলেন যে কোরআনের ভিতরে সমস্ত ওহী আসে না, এই জন্য আপনার তেলের বাটি নিয়ে কিছু ওহী শিখার জন্য মারফত। যদি এরকম কেউ বলেন, তো আমি বলি যে কোরআনের মধ্যে কোরআনটা যখন সংকলন করা হয়, আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, এটা আমাকে পড়তে হয়েছে, ইতিহাসটা পড়তে হয়েছে। তো কোরআন যখন সংকলন করা হয়, তখন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিলকৃত কোনো ওহী এই কোরআনের বাইরে থাকে, তাহলে যিনি এই কোরআনের হেফাজতের দায়িত্বে ছিল তিনার গাফিলতি প্রমাণ হয়, তাই তো কথা না? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 17 নম্বর আয়াতে বলছেন, আমি নিজে স্বয়ং এই ওহী হেফাজতকারী। তা আল্লাহ যখন ওহী হেফাজতকারী, তাহলে কোরআন যখন সংকলন করা হয়, ভুল ক্রমে কোনো ওহী যদি বাদ পড়ে যায়, তাহলে আল্লাহর হেফাজতিতে গাফিলতি ছিল এমনটা প্রমাণ হয় না? নাউজুবিল্লাহ, আল্লাহর হেফাজতিতে গাফিলতি ছিল না। এজন্য কোরআন যখন সংকলন করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতগুলো ওহী নাযিল হয়েছে, সমস্ত ওহী এই কোরআনের ভিতরেই লিপিবদ্ধ আছে, এর কোনো বাইরে নেই। আপনার তেলের বাটির দরকার নেই। এরপরে আসে সূরা বাকারা, সম্ভবত 159 কি 259 হবে, যে আমি যা নাজিল করেছি কোরআনে স্পষ্টভাবে তা ব্যক্ত করার পরও তা যারা গোপন করে, তাদের জন্য আমি লান্নত করি, ইভেন লান্নতকারীরাও তাকে লান্নত করেন। তাহলে আপনি মারফত কোথায় পেলেন? যদি মারফত বলে কোনো আলাদা কিছু থাকে, তাহলে এই একটা মিথ্যা হয়। বরং এই কোরআনের ভিতরে এই সমস্ত কিছু আছে, আপনার ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। এই জন্য এই কোরআনের বাইরে যতগুলা কথা আপনার এই পর্যন্ত শুনেছেন, ডিলেট করেন করে কোরআনে কি বলছে সেদিকে আসেন। অনেকেই বলে যে কোরআনের ভিতরে যা পাওয়া যাবে না সেইগুলো আমরা ইজমা কিয়াস ফতোয়া হাদিস দিয়ে পূর্ণ করব। এমনটা যদি বলেন, তাহলে তার কথা এটা প্রমাণ হয় এই কোরআন অপূর্ণ। তোমার ইজমা হাদিস কিয়াস ফতোয়া দিয়ে, ফাজাইলে আমল দিয়ে এই কোরআনের এই দিনটাকে পরিপূর্ণ করতে হচ্ছে, তাই তো কথাটা? এমনটা যদি আপনি মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেবরা বলেন, তাহলে এই ধর্মের বিরোধী যে ধর্মগুলো আছে,
বাইরের ধর্ম আছে না কিছু না? তারা বলবে তোমাদের কোরআন অপূর্ণ, আমাদের ত্রিপিটক মহাভারত বাইবেল পবিত্র পূর্ণ, বলবে না? এমনটা নিজের কোরআনকে অপূর্ণ প্রমাণ করা থেকে বিরত থাকি, তাই এজমা কিয়াস ফতুয়া হাদিস ডিলেট করি। আল্লাহ নিজে সূরা মায়দার 3 নম্বর আয়াতে এটা বলে দিল, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তাই কোরআন হচ্ছে দিনের ব্যাপারে পরিপূর্ণ। কাজে এজমা কিয়াস ফতুয়া হাদিসগুলো ওইদিকে রাখেন, দেখে কোরআনে কি বলছে এইটা শোনার জন্য আমি সকলের মনোযোগ আকর্ষণ করি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفينا محمد بسم الله الرحمن الرحيم। যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়, তাদের উদ্দেশ্যে আল্লাহ সূরা বাকারা ৭৯ নম্বর আয়াতে বলছেন, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় এবং বাজারে স্বল্প মূল্যে তা বিক্রি করে। তো বর্তমান সমাজে যতগুলা কোরআন বাদে যতগুলো কিতাব পুস্তক বর্তমান সমাজে আছে, ফাজাইলে আমাল সহ সমস্ত নিজ হাতে লেখা, হ্যাঁ, এগুলা নিজ হাতে লেখে অমুক মানে এই থেকে বর্ণনা করে এরকম মিথ্যা বানোয়াট ভাবে নবীর নামে এইগুলা চালিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছে সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত। তো আমার মূল কথা ওইখানে নয়, কথা হচ্ছে আপনি বাজারের থেকে এক প্যাকেট মিষ্টি কিনবেন, ওই মিষ্টিটা কিনে আনার পথে বাড়িতে যাওয়ার পথে একটা মিষ্টি ড্রেনের ভিতরে পড়ে গেল। তো ড্রেনের ভিতরে যে মিষ্টিটা পড়ে গেল, ওই মিষ্টির গুণাগুণ বৈশিষ্ট্য আর আপনার প্যাকেটে যেটা আছে বা ওই শোকেজে যেটা ছিল ওটার গুণাগুণ বৈশিষ্ট্য তো একই রকম। তাহলে ড্রেনের ভিতরকার মিষ্টিটা কি আর খাওয়া যাবে গো? তাহলে আমরা যদি কোরআনের প্যাকেটের বাইরের কোনো কিতাবের ভিতর থেকে কোরআনের কথা শুনতে যাই, কথাটা ঠিকই আছে কোরআনেরই আয়াত, কিন্তু ওইখানে আরো কিছু ভেজাল ঢুকি দেওয়া হয়েছে, ওই কিতাবটাই অফ রাখে। কি বোঝা গেছে কথাটা? ড্রেনের ভিতরে পড়ে যাওয়া মিষ্টিটা আমি আর নেবো না, যত ভালোই হোক না, আবার দরকার হলে আমি ওই দোকানে যাব, সেখান থেকে ওই সংরক্ষিত শোকেজের ভিতরে যে মিষ্টিগুলো আছে ওই মিষ্টিগুলাই কিনে খাবো, যদি আমার খাওয়ার ইচ্ছাই থাকে। তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব, বর্তমান জনপদের মানুষের কাছে হয়তো বা আমি সময় পাবো না পরবর্তীতে, আপনারা কোরআনের বাংলা অনুবাদ আছে, কোরআনের বাংলা অনুবাদ সংগ্রহ করেন, সেখান থেকে যেটা আছে সেটা যদি আপনার বুঝতে কোনো কষ্ট হয়, আরবি যারা ভালো জানে তাদের কাছ থেকে শিখে নেন। জ্ঞানীগুণী ব্যক্তি যারা কোরআন সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা জানেন, কোরআন থেকে শোনে। কোরআনের একটা আয়াত পালন করলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। তা আপনারা যখনই কোরআন নিয়ে ঘাটাঘাটি করবেন তখন আপনি আপাতত কাফের হবেন না, কারণ কোরআন অস্বীকার করলে তো কাফের অনেকেই। আমি আরেকটু বলি, বলতে গেলে সময় লাগবে, আপনারা ধৈর্য ধারণ করলে আমি আস্তে একটু বলার চেষ্টা করব। অনেকেই বলে একটা আয়াত তো অস্বীকারই করলাম, আরগুলা তো মানছি। হ্যাঁ, যেমন সুদ খাওয়া হারাম, আপনি সুদ খাচ্ছেন, তাহলে আল্লাহ বললেন সুদ হারাম, আপনি সুদ খাচ্ছেন, তাহলে কোরআনের এই আয়াত আপনি অস্বীকার করলেন। সূরা 105 নম্বর আয়াত দেখেন, কোরআনের একটা আয়াত যারা অস্বীকার করে তাদের সমস্ত কর্মফল বিনষ্ট হবে, রোজ কিয়ামতের দিন তার কোনো ওজনের ব্যবস্থায় থাকবে না। তাহলে আপনি সুদ খালি মনে করবেন আপনার সব। এই কোরআনে জিনা হারাম নেই, আপনি জিনা জায়েজ করে নিয়েছেন যে কোনো কাজে। ও আচ্ছা, জিনা জায়েজ করে নিয়েছেন, আপনি যখন জিনা করলেন আশেপাশে দেখলেন যে ঘর তো বন্ধ করা রয়েছে, কেউ তো দেখছে না, আমি করলাম তাই বাকি, যার সাথে করছি সেও রাজি, এ তো সমস্যার কিছু নাই। কিন্তু আল্লাহ তো দেখি, আল্লাহ তো রাজি না, আল্লাহ তো বললো জিনার নিকটেই যাইও না। যখন আপনি জিনা করলেন আপনার ওই আয়াতটা অস্বীকার করা হয়ে গেল, আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে গেল। ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার হাসরের দিন ওজন করা হবে না, আপনি যতই হাজি সাহেব হন না, যত বড় পীর সাহেব হন না, আপনি যতই কামেলিয়াতে হন না, একটা আয়াত অস্বীকার করলে যেমন আপনার সমস্ত কর্মফল বিনষ্ট হবে। এই জন্য আপনি সতর্ক হয়ে যান।
যে কোরআন যখন আপনি জানবেন মানবেন, কোরআনের প্রতি আপনার ভয় আসবে যে এই আয়াতটা যখন আল্লাহর আয়াত, আমি আর অস্বীকার করব না, আমার যত কষ্টই হোক আমি আপাতত। হ্যাঁ, যেমনটা হয়তো অনেকেই মনে মনে ভাবছেন যে আপনি তো বক্তব্য ভালোই দিচ্ছেন, আপনার গোপটা আরম্ভটা কেন? হ্যাঁ, তার কথাটা একটু পরেই বলবো। আমি বরং ভয়তি ভয়তি আছি, আল্লাহর দেওয়া জিনিস আমি কাটার আয়াত পাচ্ছি, তো কাটবো কিভাবে? যদি কেটে ফেলি তো একটা আয়াত অস্বীকার করলেই তো আমি ওই রকম আমার সমস্ত বাতিল হয়ে যেতে পারে, ভয়ে আমি আর কাটতে পারছি না। যদি আয়াত থাকতো তাহলে আমি এত বোঝাটাই নিয়ে বেড়াতাম না। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আর আমি চেষ্টা করব আর একটু সামনে কিছু বলার জন্য। অনেক মানুষ মনে করেন তারা কোরআন মানে, কোরআনের কোনো আয়াত তারা অস্বীকার করতে চায় না। আমার এক বন্ধুর সাথে একই ক্লাস ফ্রেন্ড ছিলাম, একসাথেই লেখাপড়া করেছি, তারা হয়তো বা অন্য ডিপার্টমেন্টে চলে গেছে, আমি শিক্ষা ডিপার্টমেন্টে আসছি। সোনালী ব্যাংকের অফিসার উনি, ওনার সাথে আমার সাক্ষাৎ হলো দীর্ঘ বছর পরে। তো একসাথে জহর নামাজ পড়িয়ে এসে নাস্তা খাওয়া দাওয়া করে বলছে, দোস্ত তোমার এই সমস্ত মুসমুটা ভণ্ডামির পথ ছাড়িয়ে দিয়ে আমাদের এই পথে চলে আসো। তা বলে, দোস্ত তুমি যেটা বললে তোমার এই পথটা কতদূর পর্যন্ত গেল, আমার একটু দেখে নেওয়ার দরকার। তো বলছে, কিরকম দেখে নিবা তুমি? তো না, তুমি যখন বলছো যে তোমার পথে যাবো, তাহলে আমার পথ ছাড়িয়ে দিয়ে তোমার পথে যাবো। তোমার পথ দিয়ে যাই যদি আমি বেহেশতে ঢুকতে না পারি, তাহলে তো আমার ওই পথে যাওয়ার আছে, তাই তুমি ফিরে আসবা তো? তো তা ফিরে আসবো। তো তুমি কি বলতে চাইছো? তাহলে আমার কথাটা হচ্ছে এটাই যে কোরআনের একটা আয়াত অমান্য করলে কাফের, একটা আয়াত পালন করলেই কিন্তু মুমিন হওয়া যাচ্ছে না। আপনি একমত তো? বলছে হ্যাঁ। তার মানে কোরআনের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো ওহী নাযিল হয়েছিল সমস্ত এই ওহী এই কোরআনের ভিতরে আছে, এটা মানুন তো? বলা মানি। তাহলে এই কোরআনের ভিতরে ওহী ব্যতীত কোনো কথা নেই, এটা মানুন তো? বলা মানি। তিনটি কথা কিন্তু ভালো করে মেনে নিয়ে তো হ্যাঁ মাইনে নিলাম। তিনটি কথা কি? একটা কথা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো ওহী নাযিল হয়েছিল সমস্ত ওহী এই কোরআনের মধ্যে, আর এই কোরআনের বাইরে কোনো ওহী নেই। আর পরবর্তী কথা হচ্ছে একটা আয়াত অস্বীকার করলেই কাফের। তো হ্যাঁ আমি মেনে নিলাম। তখন আমি আবার বলি, সূরা নিসার 150 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া উরিদু ইউফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাকের আয়াত, যারা রাসূল থেকে আল্লাহকে সেপারেট করলো এরা কাফের। এই আয়াতটা তো আপনি মানবেন? তো হ্যাঁ, তা তো মানাই লাগে। তাহলে আপনি আপনার রাসূল মুহাম্মদ থেকে আল্লাহকে সেপারেট করলে আপনি কাফের হয়ে যাবেন। এখানে অনেকেই পার্থক্য বলে, পার্থক্য আর সেপারেট কিন্তু এক কথা না। পার্থক্য আর ইংরেজি হচ্ছে ডিফারেন্ট, আর সেপারেট মানে বিচ্ছিন্ন করা, ডিস্টেন্স করা। এতে ডিস্টেন্স না করতে বলা হয়েছে, উরিদু ফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা রাসূল থেকে আল্লাহকে ডিস্টেন্স করে, পৃথক করে, ফারাক করে, ওরা কাফের। তো আপনার রাসূল যদি মুহাম্মদ হয় আর আল্লাহ যদি আরশ মোল্লা হয়, তো কত দূর হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল না? এই জন্য আপনার পক্ষে এই আয়াতটা পালন করা কঠিন হয়ে যাচ্ছে। কেন কাফের? রাসূল থেকে আল্লাহকে সেপারেট করলে কাফের, কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট? এইটার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ বলল, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। আল্লাহর সাথে মুহাম্মদ, মুহাম্মদের সাথে আল্লাহ। তাহলে সেপারেট যদি করে তাহলে সূরা হাদীদের 4 নম্বর আয়াতটা মিথ্যা হয়ে যায়, এই জন্য সে কাফের হবে। তারপরে বলছে, নাহুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা আছি তোমার গর্দান থেকেও অতি নিকটে। তো আপনি করিম সাহেব বা সলিমুদ্দিন সাহেব, আপনি যদি আপনার দেহের ভিতরে থাকেন, তাহলে আপনার ঘরের গর্দানের শাহরগটা তো দেহের ভিতরে, আপনিও দেহের ভিতরে, আপনার শাহরগটাও দেহের ভিতরে। আপনার শাহরগের থেকেও যদি আল্লাহ নিকটে থাকে, তাহলে আল্লাহ দেহের বাইরে হবে কেন? আল্লাহ দেহের ভিতরে। ভিতরের আল্লাহকে যখন আপনি সেপারেট করবেন, তখনই তো এই আয়াত অস্বীকার হয়ে গেল। নাম্বার 3, সূরা বাকারার 186 নম্বর আয়াত। লোকে তোমাকে প্রশ্ন করে আমার সম্পর্কে, তুমি বলে দাও আমি তো অতি নিকটে। তাহলে অতি নিকট বলতে কি?
একটু যদি ডিস্টেন্স হয়ে যায়, দেহ থেকে বাইরে চলে যেতে একটু দূরত্ব হয়ে গেল, তাহলে অতি নিকটে আর থাকে না। অতি নিকট বলতে সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছে মানুষ এবং তার অন্তর এর কাছাকাছি আল্লাহ পাকের অবস্থা। হুলু হুলু মানে কাছাকাছি। আল্লাহ পাক এত কাছে, আপনি যখনই ডিস্টেন্স করবেন, বিচ্ছিন্ন করবেন, রাসূল থেকে বিচ্ছিন্ন করবেন, কাফের হয়ে যাবেন। এইভাবে সূরা নিসার 126 নম্বর আয়াত, ওয়াকার আল্লাহ বিকুল্লি শাইইন মুহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ মুহিতুন হয়ে আছে। মুহিতুন মানে বোঝেন, মুহিতুন মানে মিশিয়ে থাকা। তো আমি ওদিকে যাচ্ছি না, ব্যাখ্যা দিতে গেলে সময় পাবো না। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহবন্ধের ভিতরে স্বয়ং সক্রিয় আছেন। স্বয়ং সক্রিয় আছে তার আয়াত কি? সূরা আনফালের 17 নম্বর আয়াত করে দেখেন, যে মুহাম্মদ তুমি যখন নিক্ষেপ করিলে, ওটা তুমি নিক্ষেপ করো না, বরং ওটা আমি নিক্ষেপ করিলাম। তাহলে যিনি স্বয়ং নিক্ষেপ করছেন, তাহলে উনি স্বয়ং সক্রিয়। তাহলে সক্রিয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, সেই সক্রিয় আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির থেকে বিচ্ছিন্ন করে আরশ আজিমে কল্পনা করলে সেপারেট হয়ে গেল, তাই কাফের হতে আছে। আল্লাহ জিনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদু ফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা রাসূল থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করে তারা মূলত আল্লাহ অস্বীকারী, রাসূলও অস্বীকারী, প্রকৃতপক্ষে ওরাও কাফের। এখন বিচ্ছিন্ন না করার একটা উপায়, মুমিন হওয়ার একটা উপায় থাকবে না? এটা তো দিল কাফের হওয়ার একটা উপায়। রাসূল থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করলে কাফের, তাহলে মুমিন হওয়ার একটা উপায় তো পরবর্তীতে থাকতে হবে গো। সেই আয়াতটা কি? সূরা নিসার 151 নম্বর আয়াতে বলছে যারা সেপারেট করে না, বিচ্ছিন্ন করে না, ওরা কাফের, ওরা মুমিন। যারা বিচ্ছিন্ন করে তারা কাফের, 50 নম্বর আয়াত 150। আর 151 বলেছে যারা বিচ্ছিন্ন করে না ওরাই মুমিন। তাহলে এখন বিচ্ছিন্ন না করার উপায় কি? একটা আছে কজ, কারণ, আর একটা আছে উপায়, পলিসি। পলিসিটা কি? তখন আয়াত নাযিল হয়ে গেল, যখন তুমি রাসূলের কাছে যাবে তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে স্বয়ং আল্লাহর কাছে গেলাম। যখন তুমি রাসূলের কাছে বায়াত গ্রহণ করবে তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি আল্লাহরই কাছে বায়াত গ্রহণ করব। যখন তুমি রাসূলের হাতের পরে হাত রাখবে তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি স্বয়ং আল্লাহর হাতে হাত রাখবো। তাহলে এখানে বিচ্ছিন্ন না করার একটা উপায় কিন্তু এখানে বুঝে দিল। রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের পা আল্লাহর পা, রাসূলের সুরত আল্লাহর সুরত। হ্যাঁ গো, রাসূলের হাত যদি আল্লাহর হাত হয়, পাটা কার পা হবে? আল্লাহর পা। রাসূলের চেহারাটা কার চেহারা হবে? আল্লাহর চেহারা। ওর ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় আছে। তো তাহলে স্বয়ং আল্লাহকে সক্রিয়ভাবে যখন তুমি দেখতে পেলে তখন তুমি কি করবা? তোমার কেউ বলা লাগবে নাকি? কেউ শিখিয়ে দেবে নাকি এখন কি করা লাগবে? এখন যদি চেয়ারম্যান সাহেব আসে, আপনার চেয়ার দেওয়ার কথা কি শিখিয়ে দেওয়া লাগবে নাকি? চেয়ারম্যান সাহেবের প্রাপ্ত সম্মান চেয়ার আপনার দিতে হবে। প্রধানমন্ত্রী আসলে এখন তাকে স্টেজ বানিয়ে দিতে হবে, তার প্রাপ্ত সম্মান। এখন যদি স্বয়ং আল্লাহ পাকের উপস্থিতি আপনার দৃষ্টিভঙ্গিতে আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওই চেয়ার আল্লাহর চেয়ার, ওই পা আল্লাহর পা, আপনি তখন সেজদা দেবেন না? তখন অটোমেটিক সেজদায় চলে গেল। যখন সেজদায় চলে গেল তখন ইবলিস বলছে যে না না, আমি আর আবু বকরের সাথে আর থাকবো না, কারণ ওই আবু বকর। এখানে কলেমার কথা বলা হয়েছে, বাকি কথাগুলো বলে নাই, বলছে গুরুর কাছ থেকে শুনে নাও। সে সময় তো আমি নাও পেতে পারি, আজকে তো যাই মরেও যেতে পারি। তো আমি কথাটুকু শুনি, মানে মারফত কথা রাখছি না, আমি ঝুড়ি উল্টেই দেব। একজন এক শিয়াল মাঠের ভিতরে ঢেকে রেখে এসে বলছে যে যা ওখানে কি আছে দেখে আয়, কিন্তু ঝুড়ি দুরিস নে দেবে। তো 10 জন তাই 10 রকম বুঝল। আর আমি যে ঝুড়ি উল্টি দিলাম, শিয়াল বেরিয়ে গেল। তাহলে উল্টি দেওয়াই ভালো। তাহলে শিয়ালে 10 রকম ভেদ থাকবে না, 73 দল তো থাকবে না, তা আমি উল্টিই দেব। এখানে রাসূল সুরতে আল্লাহ যখন বিশ্বাস করে ফেলল তখন সাথে সাথে সেজদায় চলে গেল। কারণ আবু বকর যখন রাসূলের হাতের সাথে হাত রাখলো, পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দেহের ভিতরে আবু বকরের দেহের ভিতরে আগের থেকে ইবলিস ছিল। সূরা যুকরুবের 36 নম্বর আয়াত খুলে দেখেন, মানুষ যখন আল্লাহ স্মরণে গাফিল থাকে তার সাথে শয়তান যুক্ত থাকে। আর তাছাড়াও আদম যখন গন্ধম ফল খেয়ে সীমা লঙ্ঘন করলো তখন তার সাথে শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। শয়তান এবং আদমকে সংশ্লিষ্ট অবস্থায় দুনিয়াতে ফেলে দেওয়া হলো, সূরা তাহার 123 নম্বর আয়াত। তাহলে আদম বংশধর আমরা তো জন্মসূত্রে শয়তান সংশ্লিষ্ট আছি। এই শয়তান সংশ্লিষ্ট
আবু বকর যখন রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শয়তান মনে মনে পড়ে নিল, কারণ ওই কলেমা পড়তে তো শয়তানের কোনো আপত্তি নাই। সূরা নূরের 47 নম্বর আয়াত করে দেখেন, ইবলিস এই কলেমাও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকারোক্তিতে ইবলিসের কোনো আপত্তি নাই। ইবলিস বলছে আমি আবু বকরের সাথেই থেকে গেলাম, হাতে হাত দিয়ে, তাই কি হয়ে গেছে। যখন মুখে চুমা দিল, মহব্বতের চুমা, তখন আবু বকরের সাথে শয়তান থেকে গেল, বলছে না, ও রসুলের মুখে চুমা দিচ্ছে, দিক্ষ হতে আমার কোনো আপত্তি নাই। যখন রসুলকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করছে, তখনও শয়তান আবু বকরের ভিতরে ঘাপটিমে থেকে যাচ্ছে যে বুকের সাথে বুক মারাতে আমার আপত্তি নাই। যখন বলছো মাথা নত করো, ওই তখন আবু বকর ওই সেজদায় ছিঁড়ে গেল, তখন ইবলিস এই বলছে না না, আমি আর আবু বকরের সাথে আর থাকবো না, কারণ আমি তো আদমকে করিনি ওই সেজদা। এখন যদি আমি এরকম ভাবে সেজদা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তো আমার এই সেজদাই করা হয়। এটা যখন সেজদা করল, তখন কিন্তু ইবলিস মুক্ত হয়ে গেল, বেরিয়ে গেল। এই বেরিয়ে যাওয়ার পরে আবু বকর পবিত্র হইল। এই জন্য আয়াত আসলো। আমি আর একটু বেশি বলতে চাচ্ছিলাম, তো ওদিকে গেলে আর এই পয়েন্টটা হারিয়ে যাবে। তারপরে একটু বললেন, আপনার মনে রেখেন এখানকার কথাটা। এই সেজদার ব্যাপারে অনেকে প্রশ্ন করছে দূরের থেকে, তার প্রশ্নের উত্তরটা দিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসবো। তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সেজদা দিয়েছিল, তার আয়াত কি? এই প্রশ্নে যারা করেছেন দূরের থেকে, তাদের উত্তরটা হচ্ছে এরকম। আমি আপনার কাছে প্রশ্ন করি, তুর পাহাড়ে মুসার কাছে স্বয়ং আল্লাহ, হেরা গুহায় জিবরাইল কেন? উত্তর দেন। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ যারা ধর্মযাজক ইসলামের ভিতরে, তারাই তো কাবা শরীফের নেতৃত্ব দিচ্ছেন। কাবা শরীফের নেতৃত্বে যারা দিচ্ছেন ইমাম সাহেব, তাকে নিয়ে আসেন তর্ক বাহাজে। বর্তমান সমাজের যারা আলেম উলামা আছেন, তার ভেতর তো নেতৃত্ব হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যারা নেতৃত্বে আছেন, বাইতুল মুকাররমের খতিব, নিয়ে আসেন এখানে। এখন যদি বিধর্মীরা কেউ প্রশ্ন করে যে আপনাদের কোরআন থেকে, ইতিহাস থেকে জানতে পারলাম হেরা গুহায় জিবরাইল ওহী দিয়ে গেল, হেরা গুহায় জিবরাইল আর তুর পাহাড়ে মুসার কাছে স্বয়ং আল্লাহ, তাহলে মর্যাদা কার বেশি হইল? আল্লাহ যার কাছে যায় তার মর্যাদা তো বেশি হয়। তাহলে আমার নবী, তারা বলবে, আমি বলছি না, তারা যদি প্রশ্ন করে যুক্তিসঙ্গত উত্তর তো দিবেন লজিক্যালি, তারা লজিক দেখাবে যে মুসার কাছে স্বয়ং আল্লাহ গেল, মুসার মর্যাদা বেশি ছিল তাই। আর আপনার কাছে হেরা গুহায় মুহাম্মদের কাছে আল্লাহ আসে নাই, জিবরাইল একটা পিয়ন পাঠিয়েছে, কারণ মুহাম্মদের মর্যাদা মুসার থেকে কম তাই। এমনটা যদি বলে, আপনি বর্তমানে বাইতুল মুকাররমের খতিব, উত্তর দিবেন। আপনি সারা ওয়ার্ল্ডের কাবা ঘরের নেতৃত্ব দিচ্ছেন, আপনি উত্তর দিবেন। আপনার ক্ষমতা নেই উত্তর দেওয়া, কারণ আপনি তো এই জিপির অনুসরণ করছেন। আমার কাছ থেকে শুনে যান, এরকম লোক দেখেন ছাড়া এই সমস্ত তথ্য আপনি পাবেন কোথায়? শুনে যান। আল্লাহ চিন্তা করল যে মুসার কাছে আমি যখন গিয়েছিলাম, মুসা আমাকে সেজদা দিয়েছিল। যখন তুর পাহাড়ে আগুনের ভিতরে আল্লাহ দাঁড়িয়ে, যে মুসা তুমি জুতা খুলে আসো, আমি আল্লাহ, তখন তো মুসা জুতা খুলে গেল। সেটা তার 12 নম্বর আয়। জুতা খোলার সময় তো দেখে নিলে যেটা আল্লাহ না শয়তান, না দেখে তার জুতা খুলিনি। তাহলে মুসা কিন্তু পারে আল্লাহ দেখলো, স্বরূপে আল্লাহ দেখলো, আমি অদ্ভুত যাব না। তাহলে মুসা স্বরূপে যখন আল্লাহকে দেখলো, জুতা খুলে গেল এবং সেজদাও দিল, তাহলে মুসা সেজদাকারী, তাই তো? ঠিক অনুরূপ ভাবে যদি হেরা গুহায় আল্লাহ যায়, মুহাম্মদের কাছে যখন আল্লাহ যায় পরিচয় দেবে, হে মুহাম্মদ তুমি জুতা খোলো বা এমন কিছু বলো, আমি এসে গেছি, তখন তো মুহাম্মদ আল্লাহকে সেজদা দেবে না? তাহলে মুহাম্মদের সেজদাকারী হয়ে যায়, মুসাও সেজদাকারী হয়ে যায়। তাহলে মুহাম্মদের আর মুসার ইজ্জত তো ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়। আল্লাহর ইচ্ছাটা তো তা না। আল্লাহর ইচ্ছা কি? যে মুহাম্মদের ইজ্জত মুসার থেকে যেন উপরে থাকে, তাই তো? তখন আল্লাহ চিন্তা করল, আমি যদি জিবরাইল পাঠিয়ে দিই, আমি নিজে যদি যাইতে, আমি তার মুহাম্মদকে সেজদা করবো না, তাহলে মুহাম্মদ আর সেজদা গ্রহণকারী হতে পারছে না। আর আমি যদি স্বয়ং জিবরাইলকে পাঠিয়ে দিই, তাহলে জিবরাইল যাই যখন মুহাম্মদকে সেজদা করবে, তখন কি হবে? মুহাম্মদ সেজদা গ্রহণকারী। তাহলে মুহাম্মদের মর্যাদা আদমের থেকে, মুসার থেকে বেশি হয়ে গেল না?
মুসা বা সমস্ত নবী সেজদাকারী। আর মুহাম্মদের কাছে জিব্রাইল পাঠিয়ে দিয়ে এটা প্রমাণ করলো যে মুহাম্মদ সেজদা গ্রহণকারী। তাহলে জিব্রাইল আসার কারণটা বোঝা গেল। কারণ নম্বর 2, 1 নম্বর কারণ হচ্ছে মুসার ইজ্জত থেকে মুহাম্মদের ইজ্জতকে বড় করার জন্য যে ব্যক্তি আদমকে সেজদা করেছে সেই জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে মুহাম্মদের কাছে সেজদা প্রমাণ করলো। যখন সেজদা করলো তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতটা বড় হয়ে গেল মুসার থেকে। কারণ মুসা ছিল সেজদাকারী আর মুহাম্মদ আছে জিব্রাইলের সেজদা গ্রহণকারী। কি বোঝা গেছে? আর ইউ আন্ডারস্ট্যান্ড? ওই বিধর্মীদের উত্তর দিলাম, আপনি কি বুঝতে পারছেন? তারা তো বাংলা বোঝে না, এই জন্য বলা আর ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি কি বুঝেছেন কেন তুর পাহাড়ে মুসা ছিল আর হেরা গুহায় কেন জিব্রাইল? বোঝা গেল কথা। নাম্বার 2, যদি জিব্রাইল না পাঠিয়ে অন্য কোনো প্রক্রিয়ায় যদি ওহী দিত, মনে করেন নিরাকারে দৈব বাণীতে ওহী আসলো, তো নিরাকারে দৈব বাণীতে ওহী দিলে শয়তান পরের দিন নিরাকারে দৈব বাণীতে শয়তানি কথা কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতে পারে, তাহলে কোরআন নির্ভেজাল হয় না। পৃথিবীর কোন গ্রন্থে জালিকাল কিতাবুল লা রাইবা ফি কথা নেই, একমাত্র গ্রন্থ কোরআন। এখানে জালিকাল কিতাবুল লা রাইবা ফি বলা রয়েছে। যা লা রাইবা ফি কথা বলার উদ্দেশ্য কি? যে এর ভিতরে কোনো সন্দেহ নেই। তো সন্দেহ নেই যদি হতে হয়, তাহলে নাজিল করার সময় যে পদ্ধতিটা ছিল পদ্ধতিটা নির্ভেজাল হতে হবে। যদি পদ্ধতিটা আপনার ভেজাল হয় তাহলে কোরআন নির্ভেজাল কি করে হয়? তাহলে পদ্ধতিকে নির্ভেজাল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলো জিব্রাইলকে এমন প্রক্রিয়ার ভিতর দিয়ে ওহী নাজিল করানো হবে যে প্রক্রিয়ার অনুকরণ অনুশীলন ইবলিস করতে ব্যর্থ, ইবলিস করতে পারবে না। এই জন্য নিরাকারে দৈব বাণীতে জিব্রাইলকে ওহী দেওয়া হয় নাই, পর্দার আড়াল থেকে জিব্রাইল ওহী দেয় নাই, কিংবা জ্যোতিষ্ময় রূপে ওহী দেয় নাই। ওহী দিয়েছে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিব্রাইল আসলো তখন মানব রূপ ধারণ করলো। সূরা আনামের 9 নম্বর আয়াত দেখেন, এতে বলছে যে ফেরেশতাকে যখন আমি রাসূল করে পাঠাই তখন তাকে মানব রূপেই পাঠাই। এই মানব রূপ ধারণ করে যখন জিব্রাইল হেরা গুহায় ঢুকে পড়ল, তখন ওই অবস্থায় যদি ওহী নাজিল হয়, পরের দিন কিন্তু শয়তান মানব রূপ ধারণ করে মুহাম্মদকে আবার ধোঁকা দিবে। ধোঁকা দিয়ে কোরআনের ভিতরে শয়তানের কথা ঢুকে যেতে পারে। এই জন্য আল্লাহ সতর্কতা অবলম্বন করলো। অনেকে বলবেন যে জিব্রাইলের পরিচয় ইবলিস দিতে পারে না, এমনটা যদি বলেন তাহলে উত্তর শুনে যান যে ইবলিস আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চনা দিতে সক্ষম। সূরা লুকমানের 33 নম্বর আয়াত খুলে দেখেন, লা ইয়াগাররান্নাকুম বিল্লাহি গারুর। সেই প্রবঞ্চক শয়তান আল্লাহ সম্পর্কে তোমাকে প্রবঞ্চনা দিতে পারে। তাহলে যে ইবলিস আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চনা দিতে সক্ষম, সেই ইবলিস তো জিব্রাইল সম্পর্কে মুহাম্মদকে ধোঁকা দিতে পারে না। এই জন্য মানুষ রূপ ধারণ করার পরে ইবলিস থেকে ওহী সংরক্ষণ, ওহী হেফাজত করার জন্য জিব্রাইল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করল। যখনই সেজদা করলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এটা শয়তান না, কারণ শয়তান হয়তো আমাকে সেজদা করতো না। যে ইবলিস আদমকে করেনি সে সেজদা সে মুহাম্মদকে করবে কেন? যখনই সেজদা করলো তখনই এটা হচ্ছে, এটা জিব্রাইল প্রমাণ হইল, তখনই ওহী হইল। এই জন্য কোরআনকে নির্ভেজাল প্রমাণ করার জন্য জিব্রাইল পাঠিয়ে সেজদার মাধ্যমে এই ওহীর ব্যবস্থা করেছে, যেটা মুসার কিতাবে নির্ভেজাল প্রমাণ করার মতন কোনো সুযোগ নেই। ইনজিল কিতাব নির্ভেজাল প্রমাণ করার কোনো সুযোগ নেই। সমস্ত নবীর কিতাব একটাও নির্ভেজাল প্রমাণ করার সুযোগ নেই। তাই কোনো কিতাবে জালিকাল কিতাবুল লা রাইবা ফি আসে নাই, এসেছে এই কোরআনে। কারণ কি? এই কোরআনটা সেজদার মাধ্যমে এসেছে। সেজদা অনুকরণ করতে পারবে না, কোরআনের ভিতরে ভেজাল ঢুকাতে পারবে না। কি বোঝা গেছে? এই জন্য সূরা হিজরের 17 নম্বর আয়াতে বলছে আমি এই প্রক্রিয়ায় ইবলিস থেকে ওহীকে হেফাজত করি। তাহলে সে প্রক্রিয়াটা কি ছিল? মানব রূপ ধারণ করে জিব্রাইল এসে সেজদা দিল। আমরা সেজদা দেওয়ার পক্ষের একটা দল, ইবলিস জিব্রাইল মুহাম্মদকে সেজদা দিয়েছে, এই পক্ষের অনুকরণে আমরা কথা বলছি বা ওইটা প্রমাণ করার চেষ্টা করছি। এক শিক্ষক ছাত্রকে বলছে বাগানে কয়টা আম কয়টা গাছ, তো ছাত্র তো খুব চালু, বলছে তুমি আমার অঙ্ক শিখাবা না? আমি অঙ্ক শিখবো না, আমি চলে গেলাম। তাহলে আমরা যেটা বলছি
ওই ছাত্র বুঝে ফেলে যাবার অঙ্ক শিখাবে, তাই বাগানে নিয়ে গেছে। আমরা যেটা বলছি এতে প্রমাণ হচ্ছে আমরা সেজদা করা পক্ষের দল। তো জিবরাইল মোহাম্মদকে সেজদা করেছে এটা প্রমাণ করতে চাচ্ছি। কিন্তু আপনি যদি মনে করেন যে জিবরাইল মোহাম্মদকে সেজদা করিনি দলে যদি আপনি থাকেন, তো তাহলে কি হয় শুনিলেন? যে জিবরাইল ফেরেশতা আদমকে সেজদা করেছে সূরা বাকারার 34 নম্বর আয়াত, তাহলে সেই জিবরাইল ফেরেশতা যদি মোহাম্মদকে সেজদা না করে, তাহলে মোহাম্মদের ইজ্জত ছোট হয়ে না বড় হইল? আদমের থেকে ছোট হয়ে যায় না? তা আপনি মোহাম্মদের উম্মতে মোহাম্মদের ইজ্জতকে ছোট করার দলে থাকেন না। আমরা ওই দলে নেই। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে যে যুক্তিতে বড় হয় সেই যুক্তির ভিতরে যাব। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছে জিবরাইল, এটা প্রমাণ হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছে, এটা আমরা বুঝে নিলাম। আমি কি জানা থেকে শুরু করেছিলাম? এটা কিন্তু সহজ হয়ে গেল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা শাফিয়েনা মুহাম্মদ আল্লাহুম্মা। সব সামনে এগিয়ে আসেন, আর সামনে গেট খালি করে দেন। মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরিন, যে কথা বলতেছিলাম কথাটা ছিল ওই জায়গায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল কেন হেরা গুহায় আল্লাহ, সরি তুর পাহাড়ে মুসার কাছে আল্লাহ, হেরা গুহায় জিবরাইল কেন, এই ওয়াজ করছে। 3 নম্বর পর্যন্ত বললাম। 4 নম্বর ওয়াজ শোনেন। আল্লাহ তখন চিন্তা করল যে হাসরের দিন যদি কোনো কারণে ইবলিসকে আল্লাহ বেহেশত দিয়ে দেয়, তাহলে বেহেশতের ভিতরে যাই ইবলিস বলবে এখন আমাকে বেহেশত দিয়েছে আল্লাহ, এটা ঠিকই করেছে, কিন্তু আমার যখন বেহেশত থেকে বের করে দিও না তখন আল্লাহ ভুল করে না, এটা ভুল ধরবে না। এই জন্য আল্লাহ সতর্ক হয়ে গেল, ইবলিসকে কখনো বেহেশত দেওয়া হবে না। লিখে নেন, আল্লাহ ইবলিসকে বেহেশত দিবে না। বেহেশত যখন দিবে না তখন কোন দিকে দেবে? দোজখে দেবে। দোজখে দেওয়ার সময় আল্লাহ যদি ইবলিসকে ঘাড়ে ধাক্কা দিয়ে দোজখে দিয়ে দেয়, ভাবে দোজখে দিয়ে দেয়, দোজখের ভিতরে যায় ইবলিস বলবে দেখো আমাকে আল্লাহ যদি ইমান পরীক্ষাটা করার সুযোগ দিত তাহলে আমি পাশ করে যেতে পারতাম, আর পাশ করতে পারলে আমি বেহেশত যেতে পারতাম। আল্লাহ আমার পরে জুলুম করলো, আল্লাহ আমার সে সুযোগটাই দিল না, বলবে না? আল্লাহ তো জুলুম করে না কারো করে। এই জন্য আল্লাহ তখন ইবলিসের ইমান পরীক্ষার একটা ব্যবস্থা করে ফেলল। আর ইমান পরীক্ষার ব্যবস্থা করতে গিয়ে আল্লাহ এটা চিন্তা করলো, যদি আমি নিরাকারে থেকে যদি বলি সেজদা করো ইমান পরীক্ষা করার জন্য, তাহলে ইবলিস সেজদা দিয়ে ফেলবে, কারণ বেহেশতের ভিতরে তো আমাকে সেজদা আগেও করেছে। যদি আল্লাহ পর্দার আড়ালে থেকে বিচার ব্যবস্থা করার সময় সেজদা করতে বলে, তাও তো ইবলিস সেজদা করে পার হয়ে যাবে। কিংবা আল্লাহ যদি জ্যোতিষময় রূপে আরো স্বাধীনে বসে এরকম বিচার করে সেজদা করতে বলে, তাও তো ইবলিস সেজদা দিয়ে ফেলবে, কারণ এই নিরাকারে আল্লাহকে সেজদা দিতে ইবলিসের কোনো আপত্তি নাই, পর্দার আড়ালে আল্লাহকে সেজদা দিতে ইবলিসের কোনো আপত্তি নাই, জ্যোতিষময় রূপে আল্লাহকে সেজদা দিতে ইবলিসের আপত্তি নাই। তাই ইবলিস তো সেজদা দিয়ে পার হয়ে যাবে। আল্লাহ তখন ইবলিসকে ইমান পরীক্ষা করে ফেল করে দোজখে দেবে। তখন আল্লাহ জানে যে কোন জায়গায় সে ফেল করবে। মনে করেন আমার ক্লাস 5-এর একটা ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আমি নিয়ত করে ফেললাম ওরা আমি সমাপনী পরীক্ষায় ফেল করাবোই করাবো। তখন আমি চিন্তা করলাম প্রশ্নপত্র তো আমি তৈরি করবো, ও যোগ অঙ্ক জানে, বিয়োগ অঙ্ক জানে, গুণ অঙ্ক জানে, আমি যদি ওইগুলা দিয়ে দিলে পাশ করতে হবে। তো ও ভাগ অঙ্ক জানে না, আমি জানি ভাগ অঙ্ক পারে না, তাহলে আমি পরীক্ষায় ফেল করাবো নিয়ত করে ভাগ অঙ্কটাই দেবো। তা আল্লাহ তখন চিন্তা করলো যে কায়দায় ইবলিসকে ধরি নেন কেন, পার হয়ে যাবে। মান্দাব্বুকা মানদিনুকা মান হাজা রাজুলুন, এই 3টি প্রশ্ন যদি ইমান পরীক্ষা করার জন্য আনা হয়, মনোযোগ দেন কথার দিকে। আমরা জানি যে কবরের ভিতরে মান্দাব্বুকা মানদিনুকা মান হাজা রাজুলুন 3টি প্রশ্নের মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে। এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা, কারণ পবিত্র কোরআন গবেষক হিসাবে আমি এই আয়াতগুলোই পাইনি। কাজেই এমনটি পরীক্ষা করলে ইবলিস পাশ হয়ে যাবে, কারণ ইবলিসকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, তখন ইবলিস বলবে আমার রব আল্লাহ। সূরা হিজরের 36 নম্বর আয়াত করে দেখেন, লান্নতি ঘোষণার পরেও ইবলিস আল্লাহকে রব বলে।
তাহলে মান রব্বুকা প্রশ্ন করলে ইবলিস পার হয়ে যাবে, পার হয়ে গেলে তো বেহেশত দেওয়া লাগবে। আর বেহেশতে যদি না দেয়, পাশ করার পর যদি দোজকে দেয়, তোমার ইবলিস বলবে আমি পাশও করলাম, আমার দোজকে দিলে, আল্লাহ আমার উপর জুলুম করলো। কাজে আল্লাহ পাক এই মান রব্বুকা প্রশ্নের কোনো সিস্টেমই রাখবে না। যদি বলে মান দিনুকা, তোমার দিন কি? ইবলিস আমার দিন ইসলাম। সূরা ইমরানের 83 নম্বর আয়াত থেকে দেখেন, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তা আসমান জমিনের ভিতরে তো ইবলিস। এই মান দিনুকা প্রশ্ন যদি করে, তাও ইবলিস পাশ হয়ে যায়। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞাসা করায় মান হাযা রাজুলুন, ইনাকে চেনো? তো ইবলিস বলল আমি চিনি, ওনাকে তো কতবার আমি দেখেছি। আপনারা হয়তো না দেখলে, ইবলিস তো নবীকে দেখেছে, কারণ সে তো তার শত্রু। তো এই ধরনের মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন, এই বানোয়াট প্রশ্ন যারা মুখস্থ করে যাচ্ছেন, তাদের জন্য আল্লাহ স্পষ্টভাবে বলছেন সূরা ইমরানের 24 নম্বর আয়াত, যে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবেন। আপনি তাবলিগে যাই মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন এই প্রশ্ন মুখস্থ করে মরে গেলেন, আপনার প্রশ্নের পরীক্ষায় এলো না, আপনি প্রবঞ্চিত হলেন না। এই জন্য ইবলিসকে ধরার জন্য আল্লাহ এই সমস্ত মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন প্রশ্ন করবে না। নিরাকারে আল্লাহ অবস্থান করে সেজদা দিতেও বলবে না, পর্দার আড়ালে আল্লাহ থেকে সেজদা দিতেও বলবে না, জ্যোতিষ্ময় রূপে থেকেও সেজদা দিতে বলবে না। তখন আল্লাহ জানে ওই একমাত্র আদম সেজদা না করে কাফের। সূরা বাকারা 34 নম্বর আয়াত। তখন আল্লাহ ইবলিসের ঈমান পরীক্ষা করার স্বার্থে মানব স্রোত ধারণ করবেন। মানব স্রোত ধারণ করে পা উন্মোচন করে দিয়ে পায়ে সেজদা দিতে বলবেন। ইবলিস সক্ষম হবে না, কারণ সে দুনিয়াতে যখন নিরাপদ ছিল, ওকে বলা হয়েছিল ওয়াসজুদু লি আদমা, আদমের নিমিত্তে সেজদা করো, সূরা আরাফের 11 নম্বরে আছে, করে নাই। সূরা কালামের 42-43 নম্বর আয়াতের এই ঘটনা, ইয়াউমি ইয়াকশাফু শাকিল, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে, পায়ে সেজদা দিতে বলা হবে। ইবলিস সক্ষম হবে না, কারণ সে যখন নিরাপদ ছিল তাকে বলা হয়েছিল ওয়াসজুদু লি আদমা, আদমের নিমিত্তে সেজদা করে, সে করে না, এই জন্য সে ওই দিন সেজদা দিতে পারবে না। দোজকে চলে গেল। দোজকে যাওয়ার সময় মানে ঘাড় ফিরিয়ে তাকিয়ে বলছে যে আল্লাহ, আমার তো ন্যায় বিচার করি দোজকে দিলে, কিন্তু আপনি যখন ন্যায় বিচারক, সবার জন্য যেন এই পরীক্ষা করা হয়, কেউ যেন অন্য পরীক্ষা না পায়। যদি অন্য পরীক্ষা কেউ করো, তাহলে কিন্তু আমি আবার আপত্তি দেব, অবজেকশন দেব। আল্লাহ পাক সতর্ক হয়ে গেল। সূরা আনফালের 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, ওয়াত্তাকু ফিতনাতা লা তুসিবা আল্লাযিনা যালিমু মিনকুম খাসসাতা। ভয় করো ওই পরীক্ষাকে, জালেম ইবলিসের জন্য যে পরীক্ষা, সকলের জন্য একই পরীক্ষা নির্দিষ্ট হয়ে গেল। ওই তখন আল্লাহ চিন্তা করল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যদি এই সেজদা না করে মরে, তাহলে তাকে যদি আমি বেহেশত দিই, ইবলিস বলবে যে আবু বকর উমর উসমান তো আদম সেজদা করিনি, সেটা আপনারা কোনো সেজদা করতে পারল না, ওরে যখন বেহেশত দিয়েছেন তাহলে আমারও বেহেশত দিতে হবে। আর যদি ওরে বেহেশত না দেন, তাহলে আমাকে, ওকে যদি দোজকে না দেন, তাহলে আমাকে বেহেশত দিতে হবে। আল্লাহ তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে দোজকে দিতে পারবেন না, দোজকে দিলে নবীর ইজ্জত চলে যাবে। আর যদি তাদেরকে বেহেশতে রাখতে হয়, তাহলে ইবলিসকে বেহেশত দেওয়া লাগবে, আল্লাহ তো ইবলিসকেও বেহেশত দেবে না। আর যদি তা না করে, তাহলে ন্যায় বিচার করা লাগবে। আপনারা শুনে নেন, ভালো করে মাথায় গেঁথে নেন। হঠাৎ হিয়ার আই ফরগেট, আমি যখন কোনো কিছু শুনি সেটা ভুলে যাই। হঠাৎ সিআই রিমেম্বার, আমি যখন কোনো কিছু দেখি সেটা স্মরণ করতে পারি। হঠাৎ ডু আই আন্ডারস্ট্যান্ড, আমি যখন কোনো কিছু করি সেটাই মাত্র বুঝতে পারি। আজকে শুনে শেষ করেন না, করেন বাস্তব রূপায়িত করেন, তাহলে আওয়াজ আপনার কাজে লাগবে। শুনে নেন কথা, 3টে কথা। ইবলিসকে আল্লাহ কখনো ব্যস্ত দিবে না, নবী সাহাবাদেরকে আল্লাহ কখনো দোজকে দিবে না, এবং আল্লাহ ন্যায় বিচার করবে না। এই 3টা পয়েন্ট আউট করার জন্য, পয়েন্ট ঠিক রাখার জন্য জিবরাইলকে পাঠিয়ে দিল। ওই জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেজদা দিল, সাহাবারা যখন বসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে, এমন সময় জিবরাইল ফেরেশতা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিল। সেজদা দিয়ে ওহী নাযিল করে যখন চলে গেল, সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কিরা? এরা তো আমরা চিনি না। তখন বলছেন জিবরাইল ফেরেশতা। তো আত্মিকভাবে যদিও ফেরেশতা, দেহগতভাবে তো মানুষ। তাহলে একজন মানুষ আপনাকে সেজদা দিল, হ্যাঁ, ফেরেশতার মতো মানুষ, তাহলে আমরা পাপিষ্ঠ বান্দা, আমরা কি দেব না?
তখন তো ইয়েস এবং নট একটা আয়াত আসতে হবে গো, কি গো, আসবে না? যদি এরকম আয়াত আসতো, আমার কিছু কিছু মৌলানারা বলেন যে ওই সেজদা শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য ছিল, মানুষের জন্য প্রযোজ্য নয়, বলে না? হ্যাঁ বলে। তো তারা যদি বলে তাদের আয়াতটা শুনে নেন, আমি আবার ওই দিকে কিছু ঘুরে আসি, তারপরে এখান থেকে আবার শুরু করব। যদি শুধু ফেরেশতাদের জন্য আয়াত নাযিল হয়, তাহলে ইবলিস তো ফেরেশতা না, সে কেন অপরাধী হবে? ইবলিস যে ফেরেশতা নয়, তার আয়াত কি? কোন কিছুর বিধান পরিচালনা তারা কোরআন মাফিক করে না, তারা জালেম ফাঁসে কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। ইবলিস যে ফেরেশতা নয়, এটা যদি আয়াত না থাকে আর আমি যদি সেটা প্রমাণ করি, তাহলে তো আমি জালেম ফাঁসে কাফের অন্তর্ভুক্ত হয়ে যাই। ইবলিস যে ফেরেশতা নয়, সে যে জিন জাতীয়, সূরা কাফের 50 নম্বর আয়াত খুলে দেখে। ইবলিস জিন হওয়া সত্ত্বেও সে যখন সেজদা না দিয়ে কাফের, তাহলে এটা প্রমাণ হয় শুধু ফেরেশতাদের জন্য এটা বৈধ ছিল না, জিনদের জন্য ছিল। তারা বলছে জিন এবং ফেরেশতাদের জন্য ছিল, মানুষের জন্য নয়। তার জন্য 3 নম্বর উত্তর হচ্ছে ইউসুফকে সেজদা দিল ইউসুফের 11 ভাই পিতামাতা, এখানে তো কোনো জিন ফেরেশতা ছিল না, মানুষকেই তো দিল। যদি বলো ওটা ভুল করে দিও, আচ্ছা ভুল করে নেই, তার 11 ভাই পিতামাতা ভুল করে দিতেও পারে, কিন্তু ইউসুফ তো সেজদা গ্রহণ করল। তাহলে সেজদাকারী যদি দোজখে যায়, তাহলে গ্রহণকারী কি বাদ যায় গো? তাহলে ইবলিস সেটা গ্রহণ করলো, সে কবে তওবা করলো যে তার সেটা বেহেশতে যাবে? কাজে গ্রহণ করা এটা যখন বৈধ ছিল, সেজদা করাটাও বৈধ ছিল। তাহলে মানুষকে এই সেজদা করার যাবে না কথার ভিত্তিহীন, বরং মানুষকে করা যাবে না কথা ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেজদা দিচ্ছে, তখন কি মুহাম্মদ জ্ঞানে দিচ্ছে না আল্লাহ জ্ঞানে দিচ্ছে? আল্লাহ জ্ঞানে। সূরা আল-ফাতিহা 10 নম্বর আয়াতে বলেন ওই হাত আল্লাহর হাত, তাহলে আল্লাহ জ্ঞানেই তো দিতে হবে। প্রত্যেকের ভিতরে 2টি সত্তা, একটি সত্তা হচ্ছে নফস, যেটা ব্যক্তি সত্তা। কুল্লু নাফস যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে, নফসের মৃত্যু হবে। কুল্লি রূহু যায়কাতুল মাউত, কোনো আয়াত নেই, কারণ রূহ তো ব্যক্তি সত্তা না, রূহ হচ্ছে প্রভু সত্তা। সূরা বনী ইসরাঈল 25 নম্বর আয়াত করে দেখেন, লোকে তোমাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, তুমি বলে দাও রূহ হচ্ছে আল্লাহ পাকের আদেশ ঘটিত ব্যাপার, ওটা সৃষ্ট বস্তু নয়। তাহলে প্রত্যেকের ভিতরে রূহ আছে না? মারজাল বাহরাইন ইয়ালতাকিন বাইনাহুমা বারযাকুল্লাহ, 2টি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে, একটা রূহ একটা নফস। রূহটা হচ্ছে ব্যক্তি সত্তা, আর নফস হচ্ছে ব্যক্তি সত্তা, রূহ হচ্ছে আল্লাহ সত্তা। সেই আল্লাহ সত্তাকে সেজদা দিতে বলা হয়েছে। এটা সূরা জুমার 42 নম্বর আয়াত খুলে দেখেন। মানুষ যখন ঘুমায়, তখন তার নফসটা দেহের বাইরে চলে যায়, রূহটা দেহের ভিতরে থাকে, শ্বাস প্রশ্বাসের কাজ করে। তাহলে 2টা সত্তা আপনার ঘুমনে কিন্তু প্রমাণ হইল। হ্যাঁ, আপনি যদি ওর ভিতরে থাকেন, মুরগি আপনার পিছনে পিঠের পর হাঁটি পারছে, আপনি ঠিক পাইছেন না কেন? আপনি তো তখন নেই। এই জন্য আদমকে যখন সেজদা করছিল ফেরেশতারা, তখন আদমকে সেজদা করার সময় শিরক ছিল না, তার 3টি কারণ। একটি কারণ হচ্ছে আল্লাহ পাকের নিজ রূহ আদমের ভিতরে, ফাইজা সাবাইতু নাফাখতু ফীহি মির রূহি, সূরা সাদের 72 নম্বর আয়াত করে রাখেন। আদমকে যখন সৃষ্টি করা হইবে, তখন ওতে আমার রূহ ফুৎকার করা হইবে, আল্লাহ নিজে ওর ভিতরে গেল। তাই ফেরেশতারা আদমকে কিবলা করে সেজদা দিল আল্লাহকে। দ্বিতীয় কারণ, আল্লাহ নিজ রূপে আদম তৈরি করলো। সূরা ইনফিতারের 8 নম্বর আয়াত, ফি আইয়ি সূরাত মাশা রাকাবাকা, আল্লাহ বলছে আমি যেমন তেমন সূরাতে মানুষ তৈরি করলাম। যেমন তেমন কথাটা বোঝেন নাই? আপনার বাপ যেমন আপনি তেমন, আপনার দাদা যেমন আপনার বাপ তেমন, এই যেমন তেমন এইভাবে আসে নাকি? আপনি যেমন কিল মারলেন আমি তেমন কি, যেমন ধাক্কা যেমন তেমন ধাক্কা, এই যে যেমন তেমন। আইয়ু মানে যেমন তেমন, ফি আইয়ি সূরাত মানে যেমন সূরাত তেমন সূরাত। তো এখানে যদি যেমন তেমন কথাটা এইভাবে মিলাতে চলে গেলাম আমি হাবিল কাবিলের কাছে, তাহলে আদম যেমন হাবিল কাবিল তেমন, এখানে মিলিয়ে গেল। কিন্তু এখন যদি আদমের ক্ষেত্রে যেমন তেমন কথা মিলাও, তাহলে কেমন করে মিলাও? আদমের তার বাপ ছিল না যে আদমের বাপ যেমন আদম তেমন? তাহলে আদমের সূরাতের ক্ষেত্রে যেমন সূরাত তেমন সূরাত। আইয়ু সূরাত কথাটা আসার কারণ কি? আল্লাহর সূরাত যেমন আদমের সূরাত তেমন, এই জন্য বলল ফি আইয়ু সূরাত মাশা রাকাবাকা। তাহলে শিরক না হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহর নিজ সূরাত আদম তৈরি করলো। আদম স্রোতে সেজদা করা, আল্লাহ স্রোত বরাবর সেজদা যাওয়া, জয় গুরু। এই জন্য সেজদা শিরক হয় নাই। আপনার প্রশ্ন আসতে পারে যে গরুর রাখালের তো আদম স্রোত, তাহলে ওখানে কেন সেজদা করেন না? সেজদা করার 3 নম্বর কারণ হচ্ছে খেলাফত। সূরা বাকারা 30 নম্বর আয়াত খুলে দেখেন, ওয়াইসকালে রাব্বুকা লিল মালাইকাতি জাইলিন ফিল আরদি খলিফা, আদমকে খেলাফত দেওয়া হলো। তো বলবেন জন্মসূত্রে আদম, এই সমস্ত বনি আদমই খলিফা, গরুর রাখালও তো খলিফা না।
সূরা নূরের 55 নম্বর আয়াত খুলে দেখেন, যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে খেলাফত দেবে। কাজেই খেলাফত এবং আল্লাহর রূহ, আল্লাহর আকৃতি, তিনটি কারণে সেজদা শিরক হয় নাই। ফেরেশতারা আদমকে কিবলা করে সেজদা দিয়েছে আল্লাহকে, এই জন্য এটা শিরক হয় নাই। আমার কিছু কিছু তাবলীগীরা তাফসীরকারকরা বলে আদমকে সেজদা দেওয়া শিরক, এই জন্য আমরা করি না। তা আপনি যদি ওইটা একটা অজুহাত দিয়ে সেজদা থেকে দূরে থাকেন, ইবলিসকে যখন প্রশ্ন করলে ইবলিস তুমি সেজদা করলে না কেন, সূরা সাদের 75 নম্বর আয়াত, তখন তো ইবলিস এই অজুহাতটা দিতে পারতো যে আল্লাহ আদমকে সেজদা করো তো শিরক, তা আমি এটা করবো কেন? তাহলে ইবলিসকে কি লানত দেওয়ার সুযোগ থাকে গো? তাহলে তোমার থেকে ইবলিস কি কম বোঝে নাকি? তুমি একটু বেশি বোঝো, ইবলিস একটু কম বোঝে, এরকমই মনে হচ্ছে। তাহলে তুমি সেজদা শিরক অজুহাত দিবা কেন? ইবলিসকে যখন প্রশ্ন করাইলে তুমি সেজদা করলে না কেন, ইবলিস তো এই অজুহাত দিতে পারতো যে আপনি হুকুম করেছেন ফেরেশতাদেরকে, আমি তো ফেরেশতা না, আমি কেন করবো? এই অজুহাতটা আপনি দিতে পারছেন, ইবলিস পারতো না? ইবলিসকে আপনি থেকে কম বোঝে কেন দিল না জানেন? ইউসুফের আয়াত তো অনেক পরে, সেই পিরিয়ডে সেজদা দিছিল মা হাওয়া। মা হাওয়া সেজদা দিল, দেখছে যে ইবলিস তো দেখলো যে মা হাওয়া ইনসান হয়ে ইনসানকে সেজদা দিচ্ছে, আমি এখন কি করে বলি ওই সেজদা শুধু ফেরেশতাদের জন্য? এটা তো দেখা কথা। আপনি প্রশ্ন করতে পারেন মা হাওয়া যে আদমকে সেজদা দিয়েছে তার দলিল কি? সূরা বাকারার 35 নম্বর আয়াত খুলে দেখেন। 34 নম্বর আয়াতে বলছে যে আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করলে ইবলিস সেজদা করে না, কাফের হয়ে গেল। 35 নম্বর আয়াতে বলছে এবং আদম এবং তার স্ত্রীকে বলল তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। তাহলে তো স্ত্রী মা হাওয়া সেখানে ছিল, সেখানে সেজদার সময় কয়টা লোক হইল গো? বাবুল জোরদার 4টি লোক হইল। একটা হলো আদম, একটা ফেরেশতা, একটা মা হাওয়া, একটা ইবলিস। কয়টা হইল? 4টা। যে 4টার ভিতরে দল কয়টা হইল? 2টো। একটা হচ্ছে সেজদা গ্রহণ করার দল, আর সেজদা করার দল, আর একটা না করার দল। দল 3টে হয়ে গেল। তখন একমাত্র সেজদা গ্রহণ করার দল হচ্ছে আদম। কারণ সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াসজুদু লি আদম, আদমের নিমিত্তে সেজদা। এখানে যদি ইনসান শব্দ আসে না, আমার তফসিরটা কেন বেশি হয়ে যাচ্ছে? যার দরবারে এসেছি স্বয়ং আউলিয়া, সুনাউল্লাহ সাইজি আউলিয়া, তাই আমার তফসির বাইরে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরবেন, আমি বুঝেই যাব। আমি বলছি না, স্বয়ং সেই বলছি, মনে করবেন। কথাটা ছিল কোথায় কোথায়? কথাটা ছিল এরকম যে ওই সময় সেজদা করার সময়, সৃষ্টির সময় বললো লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষ তৈরি করব, এখানে ইনসান শব্দ এসেছে। আর সেজদার সময় ইনসান শব্দ আসে নাই। যদি বলা হয়তো ওয়াজুদু লিল ইনসানা, ইনসানকে সেজদা করো, তাহলে কিন্তু মা হাওয়াও সেজদা পেয়ে যায়। যেহেতু এখানে ওয়াজুদু লি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, মা হাওয়া সেজদা যোগ্য নয়, কারণ মা হাওয়াকে খেলাফত দেওয়া হয় নাই, আর আদমকে খেলাফত দেওয়া হয়েছে। তাই সেজদা হচ্ছে আদম বরাবর হয়েছে। এখানে আদম শব্দ এসছে, ইনসান শব্দ আসে নাই। তাহলে সেজদা একমাত্র গ্রহণকারী কি হইল গো? জোরদার একমাত্র সেজদা গ্রহণকারী একমাত্র আদম। আর সেজদা না করার দলে কিনা ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস। তাহলে বাকিগুলা সেজদা করার দলে, তাই তো গো? তাহলে মা হাওয়া কোন দলে হইল? সেজদা গ্রহণ করার দলও যাচ্ছে না, কারণ এখানে নাম উল্লেখ আসছে তো আদম। যদি ইনসান শব্দ থাকতো তাহলে মা হাওয়া সেজদা গ্রহণ করার দলে যেত। যেহেতু আদম শব্দ আসছে, মা হাওয়া কিন্তু বাদ পড়ে গেল, সেজদা গ্রহণ করার দলে যেতে পাইল না। আর না করার দলে ইবলিস। তাহলে মা হাওয়া কোন দলে গেল গো? আপনারাই বলেন। সেজদা করার দলে গেল না। তাই ইবলিস দেখছে যে মা হাওয়া সেজদা করল, তাই তোমার মতন মূর্খ দল। সূরা আরাফের 169 নম্বর আয়াত খুলে দেখেন, অযোগ্য ব্যক্তিরা যখন কিতাবীদের স্থলাভিষিক্ত হয়, তখন ইসলামের অবস্থা এমনটি হয় যেমনটি বর্তমানে চলছে। এরা সব অযোগ্য, কোন রিসার্চ নেই, গবেষণা নেই, লাখ লাখ টাকা নিচ্ছে, মানুষকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। আপনারা সতর্ক হয়ে যাবেন এই সমস্ত বানোয়াট লোকের কথাবার্তা শোনার জন্য। জয় গুরু, জয় গুরু। যে কথাটা বলতেছিলাম, আপনি আদম সেজদা না করার দলে থাকেন, আপনার সেদিনকে কি হবে? ওই যে বললাম, ইবলিসকে আল্লাহ কখনো ব্যস্ত দিবে না, নবী সাহাবাদেরকে কখনো দোজখে দিবে না, আল্লাহ আপনার ন্যায় বিচার করবে না। সমস্ত সাহাবারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে, ওই কারণে সেজদা দিয়েছে যেমনটি ভাবে ফেরেশতারা সেজদা দিল।
জিব্রাইল যেমনটি ভাবে দিল, ঠিক সেজদা করে তারা ব্যস্ত গেল। ইবলিস সেজদা না করে দোজখে গেল, ন্যায় বিচারও ঠিক থাকলো। এজিদ পর্যন্ত এই ফর্মুলা চলতেছিল। কারবালার প্রান্তরে এসে এজিদকে যখন বলা হলো যে তুমি হোসেনের কাছে মাথা নত করো, তখন কিন্তু আর এজিদ মাথা নত করে নাই। আমি সেই আয়াতে চলে যাই। কোন আয়াত? যখন সাহাবারা প্রশ্ন করলো যে হুজুর এই লোকটাকে আপনাকে সেজদা করলো, বলি না আপনার? জি বলেছেন। হ্যাঁ, সেখানে কিন্তু আপনারা ভুলে গেছেন। আমি কিন্তু ঠিক সেই জায়গায় চলে আসলাম সেই ওয়াজের পরে। কেন? উনি ফেরেশতা, উনি যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে আমরা কেন করবো না? তখন তো আয়াত নাযিল হয়ে যেত যে না না, এটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, তোমাদের জন্য প্রযোজ্য নয়। তাহলে এতগুলা ইতিহাস মিথ্যা হয়ে যায়। আল্লাহর এক আয়াত আর এক আয়াতের পরিপন্থী হতে পারে না। এই জন্য কিন্তু এই কথা আসে নাই। পক্ষান্তরে আয়াতে শিখাল কি? ওয়ার কাউ মা রাকিন, আর কাউ মা রাকিন, মাতানতকারীর সাথে তোমরাও মাতানত করো। যখন জিব্রাইল ফেরেশতা এসে সেজদা দিল, ওই মাতানতকারী কে হইল? জিবরাইল। জিব্রাইল। আর মাতানতকারীর সাথে মাতানত করলো কারা? ওই সাহাবারা। তাহলে আপনি যে প্রশ্ন করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে সাহাবারা, তার আয়াত তাফসীর কি শুনেছেন? এটা কেন হয়ে গেল? উনি প্রশ্ন করেছেন ওখান থেকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সেজদা দিয়েছে, তার আয়াত কি? এইটাই কিন্তু আমি দিলাম এতক্ষণ। যদি সরাসরি আয়াত দিয়ে সূরা বাকারার 43 নম্বর আয়াত দিতাম, তাহলে কিন্তু উনি অন্যদিকে ঘুরি ফিরি নিয়ে যেতেই পারতো। আমি যাতে ঘুরি ফিরি না নিয়ে যেতে পারে, ঝড়ে যেন তোমার ঘটে না দিতে পারে, তাহলে ডাইরেক্ট একটা খুঁটি, তারপর একটা পেলা, তারপর দড়ি, নানান কিছু বাইন্দে সেন্দে আটসাট করে দিলাম যাতে ঝড় আসলে না ভাঙে। তা আমি এটাই বললাম যে আর কাউ মা রাখিন, মাতানতকারীর সাথে তোমার মাতানত করো, এই আয়াতের তাফসীর করলাম। তফসির কারো কই রকম তফসির হতে হবে যে তফসির কোরআন দিয়ে কোরআন তফসির করা, তফসির করতে করতে হাদিসে চলে গেছো, তাহলে হাদিস কি তফসির কোরআনের তফসির হতে পারে না কি গো? তাহলে আমি যেটা বলতেছিলাম কথাটা হচ্ছে এরকম, আর কাউ মা রাকিন, মাতানতকারীর সাথে মাতানত করো, এই আয়াতটা আদমের জন্য প্রযোজ্য নয়, এই আয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য নয়। কারণ মাতানতকারীর সাথে, তাহলে প্রথম মাতানতকারী কে? জিব্রাইল। জিব্রাইলের সাথে সাহাবারা মাতানত করবে মুহাম্মদের কাছে। তাহলে কিন্তু ক খ গ তিনটা কথা, কিন্তু ক হচ্ছে মুহাম্মদ, আর খ হচ্ছে জিব্রাইল, গ হচ্ছে আবু বকর, উমর, উসমান, সাহাবারা। তা আমরা সেই গদ দলে, হ্যাঁ, মাতানতকারীর সাথে দেখো খবরুল্লাহ, ওনার সাথে এসে মাতানত করতে আসছে নাকি মাহমুদ, তোমার সাথে এসে খবরুল্লাহর কাছে, তাহলে উনি হচ্ছে ক, আপনি খ, আমি গ, আপনার সাথে যাই ওগুলো করতে হবে, তাই তো বলা আছে। তাই মাতানতকারীর সাথে মাতানত, আর কাউ মা আর রাকিন, ভাষাটা হচ্ছে মাতানতকারীর সাথে গিয়ে মাতানত করো। তাহলে আমাদের তফসির আজকে অনেক দূর হয়ে যাচ্ছে, আমি অল্প শর্টে বলতে চাচ্ছি, অনেকক্ষণ বলে ফেলাইছি। যে কথা ছিল যে হাসরের দিন তিন তত্ত্ব আসবে, ইবলিসকে আল্লাহ কখনো ব্যস্ত দিবে না, নবী সাহাবাদেরকে কখনো দোজখে দিবে না, আর ন্যায় বিচার উদ্ধ করবে না। তো নবী সাহাবারা সমস্ত সেজদা দিয়ে বেহেশতে ঢুকে পেল। কারবালা পর্যন্ত ঘটনাটা ঘটল, সেজদার মাধ্যমে চলতেছিল। এজিদকে যখন বলা হলো তুমি মাতানতকারীর সাথে গিয়ে হোসেনের কাছে মাতানত করো, এর বিচার এজিদ আর ওখানে বায়াত হবে না, সে মাতানত করল না। অনেক কাহিনী, আমি সেদিকে যাব না। পরে হোসেনকে কতল করে মাতানত করার দলটা ওখানে স্টপ করে দিল। এরপর থেকে মাতানত না করার একটা দল, যারা যারা মাতানত করেছিল তারা রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে স্বপ্নে তারা আল্লাহ দর্শন করল, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরূপে আল্লাহ দর্শন করেছে, সূরা নজমের 6 নম্বর আয়াত। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রসুল সুরতে আল্লাহ দর্শন করেছে। তাহলে হেরা গুহার থেকে কারবালা পর্যন্ত নবীর অনুসারীরা সবাই আল্লাহ দর্শনকারী ছিল। আর এজিদ রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে মাতানত সেজদা না করে, সে মাতানত না করার দল, সে আল্লাহ দর্শন না করার দল। তাহলে হেরা গুহার থেকে কারবালা পর্যন্ত
মুহাম্মদের অনুসারীরা সেজদা দিয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে জান্নাতে গেল। আর কারবালার থেকে এই পর্যন্ত এজিদের দলের এরা বলছে সেজদা করা লাগবে না, দুনিয়াতে কারো কাছে মাথা নত করা লাগবে না, নিরাকারে আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ দেখার দরকার নাই। তাহলে বর্তমান এই সমাজে বর্তমান আমার ওয়াজ শোনার ভিতরে দুটো দল আছে, একটা হচ্ছে আল্লাহ দেখার দল, আর একটা না দেখার দল। না দেখার দল যারা তারা এজিদের দল, আর যারা দেখার দল তারা হচ্ছে হুসাইনি দল। এই জন্য আমরা হুসাইনের সৈন্য এজিদের বিপরীত বেশ ধারণ করবো। এজিদ তুমি কোথায় যাই আমরা আর দেবো না। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু বাজান বলো। আচ্ছা, তা আপনার প্রসঙ্গ তো আমরা এতদিন তো সেই ওয়াজই করলাম, এখন আসলেন, তাহলে আপনার এই ওয়াজ করতে গেলে আমাকে আরো 5 মিনিট সময় দিতে হবে। আমি এই ওয়াজটা যা বলছিলাম এটা শেষ করে পরে আপনার ওয়াজে যাই, যদি সভাপতির অনুমতি পাই, কথাটা তাই না? হ্যাঁ, আমার প্রসঙ্গ এখানেই শেষ হয়ে গেল। আমরা হুসাইনি দল, তরিকার দল, আমরা এরকম ভাবে হ্যাঁ এসডির দলের বিপরীত থাকি। তো একজন প্রশ্ন করেছে, আপনার প্রশ্নটা প্রাসঙ্গিক হয় নাই, যারা দূরের থেকে প্রশ্ন করেছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, রসুল স্রোতে রসুলের পা আল্লাহর পা, ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা বিশ্বাস করে সেজদা দিল, তারা শয়তান থেকে পবিত্র হইল। হ্যাঁ, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবে না, তখন সাহাবারা প্রশ্ন করলে, হুজুর তখন কি আমরা মাজারে হাত দিয়ে বলবো যে এই মাজার আল্লাহর মাজার? বলছে না 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 না। কেন? আল্লাহ রসুল মরেছে বা ওফাত হয়েছে, তার মাজার হয়েছে, কিন্তু ওই মাজার আল্লাহর মাজার বলা যাবে না, কারণ আল্লাহ তার মরে না, তার মাজার হবে না। কাজেই ওখানে যেয়ে বায়াত হওয়ার কোনো সুযোগ নাই। তখন সাহাবাদের উত্তরে, প্রশ্নের উত্তরে বলছে, তাহলে কি হবে? আপনার পরে যারা জন্মাবে তারা কিভাবে বায়াত হবে, আর কিভাবে সেজদা করবে, কিভাবে এই রসুল থেকে আল্লাহকে সেপারেট না করার ওই একটা মানবে? তখন তো উনি নিজের থেকে কোনো কথা বলে না, সাথে সাথে ওহী নাযিল হয়ে গেল। সূরা ইমরানের 164 নম্বর আয়াত খুলে দেখেন, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম আয়াতি রাব্বিহিম মুযাক্কির ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন। সূরা ইমরানের 164 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের। কোরআনের ভিতরে দুইটা শব্দ, একটা হচ্ছে তোমাদের, তোমাদের বলতে তৎকালীন সময়ের সাহাবাদেরকে বোঝানো হয়েছে। তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে মুহাম্মদ রাসূল, সূরা বাকারা 151 নম্বর আয়াত, কামা আরসালনা ফিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম মুযাক্কিকুম। এখানে কুম, কুম মানে তোমাদের। যদি না বুঝেন আমি চলতি পথে বলে আসসালামু আলাইকুম, কুম বলা হয় না? এখানে কুম মানে তোমাদের প্রতি সালাম। তার মানে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে বলা হচ্ছে তোমাদের মধ্য থেকে রাসূল মুহাম্মদ। সূরা বাকারার 151 নম্বর আয়াতে এই রাসূল ফিজিক্যাল প্রেজেন্ট রাসূল মুহাম্মদ। আর এই মুহাম্মদের কিতাবে সূরা নিসা ইমরানের 164 নম্বর আয়াতে বলল ফিউচার রাসূল তাদের 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 মানে কি? পরবর্তীতে আপনারা আমার কাছে ওয়াজ শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বললাম তোমাদের তোমাদের, আর যখন বলবো তাদের তাদের মানে এখানে নেই, পরবর্তীতে। তাহলে সূরা ইমরানের 164 নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম, এখানে কিন্তু কুম শব্দ নেই, হিম মানে তাদের। সূরা বাকারা সূরা আল ফাতির ভিতরে দেখেন না, তাদের পথে নয়, এখানে আলাইহিম বলছে, হিম মানে তাদের। ফিউচারের রাসূলের কথা এখানে আয়াত আসছে যে সেই মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে রাসূল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে, সেই রাসূল তাদেরকে আয়াত শিখাবেন, সেই রাসূল তাদেরকে পবিত্র করবেন, সেই রাসূল তাদেরকে হিকমত শিক্ষা দেবেন, সেই রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে যদি ফিউচার রাসূলের কথা প্রমাণ হয় সূরা ইমরানের 164 নম্বর আয়াত দিয়ে, তাহলে মুহাম্মদের পরে ফিউচারের রাসূল আছে প্রমাণ হয়ে যায়, তাই তো কথা না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফিউচার রাসূলের আর কি কি আয়াত আসছে? সূরা ইমরানের 81 নম্বর আয়াত বলছে এক একজন নবী এক একজন রাসূলকে সাহায্য করবে। এটা তো নবীদের কাছে অঙ্গীকার নিল আল্লাহ। ইভেন সূরা আহজাবের 7 নম্বর আয়াতে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের অঙ্গীকারে আবদ্ধ যেমনটা ইতিপূর্বে নবীদের কাছ থেকে নেওয়া হয়েছিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী,
তিনি একজন রসুলকে সাহায্য করে গিয়েছেন, তাহলে কিন্তু ব্যক্তি তো দুইটা কো অবস্থাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পদে আর সাহায্য করলো রসুলকে, তাহলে ব্যক্তি তো উনি একা তো দুটো হতে পারছেন না। তাহলে দুইটা ব্যক্তি, একটা হযরত আলী আর একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ভাষণ শেষে খুমান এবং জলাশয়ের কাছে এসে উনি ওনার অঙ্গীকার পালন করার জন্য হযরত আলীকে রেসালত দিয়ে রসুল পদে সাহায্য করে গেলেন। হযরত আলী দিল পরবর্তী হাসান বসরিকে, হাসান বসরি দিল আবুল ফজলকে, এইভাবে সুনাউল্লাহ শাইজি, তারপরে খোকনুল্লাহ, এইভাবে ধারাবাহিকভাবে যার যার গুরু তার রসুল। জয় গুরু। এই রসুলের কাছে এসে আপনার ওই সেই ক্লাসমেটের কাছে চলে যায় যে তোমার দলে তুমি কিন্তু তুমি কিন্তু আমাকে বেছে নিয়ে যেতে পারো নাই, কারণ তুমি রসুল থেকে আল্লাহকে সেপারেট করে ফেলেছো। তোমার রসুল তো মোহাম্মদ আর আমার রসুল আমার গুরু। আমি ওই জায়গায় হাত রেখে বলছি হ্যাঁ তোমার আল্লাহর হাত, আমি সেপারেট করলাম না। আর তুমি তো মাজারে যে হাত রেখে বলতে পারছো না এই মাজার আল্লাহর মাজার, তার কোন আল্লাহ তার মরে না, তার মাজার। তুমি কোন জায়গায় ঠিকানা করলে? সুরা নাম্বার 39 নম্বর আয়াত করে দেখেন, ফামান শাআ আতাখাযা ইলা রাব্বিহি মাবান। সেই দিবস আসবে সত্যই, অতএব তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। তাহলে এই একটা তো আমাদের জন্য প্রযোজ্য। সাহাবারা তাদের রবের ঠিকানা করলে রসুলের মোহাম্মদের হাত আল্লাহর হাত। তাহলে আমার ঠিকানা করতে তো আমি তো মোহাম্মদকে এখন পাচ্ছি না, তাহলে আমাকে তো একটা ঠিকানা খুঁজে নিতে হচ্ছে। এই জন্য তো আমার খবরুল্লাহ কাছে আসতে হচ্ছে। আমি নিজামের কাছে গেলাম, ওইটা আমার ঠিকানা। হ্যাঁ, বাবুল বিশ্বের বাবুল তাদের ঠিকানা এখানে, আপনার তো একটা ঠিকানা থাকতে হবে। আপনি বলেন আপনার ঠিকানা কোথায়? আপনার আল্লাহর ঠিকানা কই? যদি বলেন বাইতুল মুকাররম, ওই হেরম শরীফের কাছে যায় বায়াতুন তাআলা আয়াত দেখান। যদি মসজিদে যায় বায়াতুন তাআলা আয়াত দেখান। এমনটা তো আয়াত নেই। আয়াতে আসছে রসুলের হাত আল্লাহর হাত। আপনি রসুলই যদি না পান তাহলে হাত পাবেন করে? রসুলের হাত যখন পাবেন না, আল্লাহ বা পাবেন করে? আপনি ধারণা কল্পনা অনুমান করে যখন আল্লাহ আল্লাহ করে সেজদা দেবেন, ওই সেজদা শিরক হবে। কারণ কি জানেন? আপনি মাথা মোটা কল্পনা করলেন বিশাল 7 পৃথিবীর মতো মোটা মাথা আল্লাহ, সেখানে আরো সাজিয়ে বসে আছে, আমি সেই মাথা মোটা আল্লাহকে সেজদা দিলাম, মনে মনে কল্পনা করতে পারেন। তা আপনি যেটা কল্পনা করলেন, আল্লাহ তো এরকম না, আল্লাহ তো আল্লাহর মতো। তাহলে আপনার এই কল্পনা করাটা, অনুমান করার একটা মেসেজ হয়ে গেল, উপমা হয়ে গেল। 14 নম্বর আয়াতে বলছে আল্লাহ সম্পর্কে কোনো উপমা চলে না। তাহলে আপনি আল্লাহ দেখেন নাই, আপনি ধারণা কল্পনা করে একটা উপমা করে সেজদা দেবেন, ওটাও শিরক হবে। এই জন্য সূরা ইউনূসের 34 নম্বর আয়াতে বলল সত্য সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ আপনি যেমনটা কল্পনা করছেন আল্লাহ তো তেমনটা না, আল্লাহ তো আল্লাহর মতো। এই জন্য যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরূপে আল্লাহ দেখেছে, সূরা নজমের 6 নম্বর আয়াত করে দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশকে পাগল হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশ আজিম থেকে আল্লাহ স্বয়ং পায়ের পাদদেশে আসমান ঝুলন্ত চেয়ারে এসে উদয় হলো এবং নবীর কাছে এসে স্বরূপে দণ্ডায়মান হইল। তখন কিন্তু দণ্ডায়মান দুটো, এটাও মোহাম্মদ, ওটাও মোহাম্মদ, দেখতে দুটি মোহাম্মদ। হযরত আলী বলছে হায় হায় রে, এক মোহাম্মদ দুটো হয়ে গেল, কোনটা বা কিটা কেমন? হ্যাঁ, যখন হযরত আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় ওনাকে সেজদা করছে, তখন কিন্তু হযরত আলী নিশ্চিত হলে এটা মোহাম্মদ আর ওইটা আলী। আপনাকে বোঝানোর জন্য আমি একটু মডেলিং করলাম। হ্যাঁ, দুইটা যদি একই রূপে দাঁড়ায়, তো একজন তো একজনকে সেজদা করবে, একজন আল্লাহর একজন মোহাম্মদ। যেমন মুসার কাছে আল্লাহ যখন স্বরূপে আসলো, তখন তো মুসা দেখলো যে আমার মতো, ওটা তো আমি না, ওই আগুনের ভিতরে দেখ আমি তো পুড়িয়ে যেতাম, আমি তো এখানে, তাহলে আমার মতো, ওইটা আমি না, ওইটা আল্লাহ। তখন তো সেজদা দিল। তাহলে নবীরা দেখেছে স্বরূপে এবং স্বরূপে সেজদা দিয়েছে। সূরা আরাফের 29 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াকিমু ওয়াজহাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক সেজদায় তোমার স্বরূপ প্রতিষ্ঠিত করো। তাহলে নবীগণ স্বরূপে সেজদা দিয়েছে, স্বরূপে আল্লাহ দর্শন করেছে, তারা ধারণা কল্পনা করে নাই। নবী সাহাবারা স্বপ্নে রাসূল স্রোতে আল্লাহ দর্শন করেছে। এক সাহাবা বলছে, হুজুর আপনি কি আজকে আমার বাড়িতে গিয়েছিলেন? আমি স্বপ্নে আপনাকে দেখেছি এবং আপনাকে সেজদাও দিয়েছি, সত্যি কথা বলবেন আপনি গিয়েছিলেন কিনা? তো বলছে না বাবা, আমি তোমার কাছে যাইনি, তুমি বলছিলে মেয়ে শুয়ে দিয়েছো, আমি যদি সেখানে যাইতে একটা অসম্ভব হয় না, আমি যাইনি, কথা সত্যি। তো তাহলে আমি শয়তান দেখলাম, আমি যে আপনাকে সেজদা দিলাম, তো শয়তান আমার চেহারা ধরতে পারেই না। তাহলে তখন সেই লোকটা থেমে গিয়েছে, বলছে হুজুর আপনি জাননি কথাও সত্যি, আপনার চেহারা ধরে শয়তান যায়নি, এটাও সত্যি, আবার আমি যে সঙ্গে আপনাকে দেখলাম এটাও তো সত্যি, তাহলে আমি কারে দেখলাম? তখন তো একটা প্যাসে পড়ে গিয়েছে না,
ওই যে আপনি প্রশ্ন করেছেন আমি কিন্তু প্যাসে করে গিয়েছি, তার এখন তুমি প্যাসে করে গিয়েছে, তখন কি উত্তর দেবে? উত্তরটা লিখে নেন, শুনে নেন। মান্দানি ফাকাদের হাফি মানামি, যে স্বপ্নে আমাকে দেখে সে স্বয়ং আল্লাহকে দেখে, কারণ আমার স্রোত শয়তান ধরতে পারে না। কেন পারে না? ওই যে স্বরূপের সেজদা দিয়েছেন, স্বরূপের ভিতরে সেজদাকারীর সাথে শয়তান থাকে না। আপনি স্বরূপের সেজদা করবেন, আপনার স্বরূপ সেজদার যোগ্য স্বরূপ নয়। যখন আপনার গুরুর কাছে আসবেন তখন সেজদা দেবেন, স্বরূপ সেজদার যোগ্য স্বরূপ পাবেন, ওইটি আপনার জন্য স্বরূপ। যার যার গুরু রূপ তার তার জন্য সেজদার যোগ্য স্বরূপ, ওই স্বরূপে আপনাকে সেজদা দিতে হবে। এই জন্য আপনাকে পবিত্র হতে হলে ওই যে বলছে যে রাসূল তোমাকে পবিত্র করবে, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা ইমরানের 164 নম্বর আয়াত, রাসূল তোমাকে পবিত্র করবে। আর তুমি রাসূলের কাছেই গেলে না, হাত পা ধুয়ে ওযু করে পবিত্র হয়ে গেলে, এটা হবে না। এখানে দুইটা শব্দ আসছে, একটা ওযু শব্দ, একটা তাহির শব্দ, গোসল শব্দ। তো নামাজের পূর্বে তাহির হতে হবে, ওটা ওযু না, ওটা তাহির। আর সেজদা দিলে শয়তান চলে যাচ্ছে, তো ওইটা হচ্ছে পবিত্রতা। তাই গুরুর কাছে এসে সেজদা দিলে আপনি পবিত্রতা অর্জন করবেন। এই পবিত্রতা অর্জন করার জন্য আমি আহ্বান রাখি, যার যার গুরু তার তার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহকে বর্ত করে ব্যক্তি রসুলকে ডিলেট করে দিয়ে স্বয়ং আল্লাহকে সেজদা দেয়, বিরাজমান আল্লাহকে সেজদা। এই জন্য এটা শিরক নয়। আনাল মাসজিদুলিল্লাহি, সমস্ত সেজদার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কুল্লি শাইইন মুহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজ। আপনার গুরুর ভিতরে তো বিরাজ, তাহলে বিরাজমান আল্লাহকে সেজদা দিলে শিরক হবে কেন? বরং যারা রসুলের স্রোতে আল্লাহ দর্শন না করে ধারণা কল্পনা করছেন আল্লাহ সম্পর্কে মাথা মোটা মতন, এটা অনুমান হয়ে যাচ্ছে, মেসেল হয়ে যাচ্ছে, ওটাই শিরক হচ্ছে। তো ধন্যবাদ, আমি আর বেশি কিছু বলবো না। আপনার যে ব্যস্ত দোজকের কথাটা, এটা যদি শুনতে হয় তাহলে আমাকে আরেকটু সময় দিতে হবে। তো সেই সময়টা আমি পাবো কিনা? যাক, আপনাকে সুযোগ দেওয়া হলো। তো কথা হচ্ছে এরকম, আপনি ব্যস্ত